তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস বিএনপির তৃণমূলের কর্মীদের মধ্যে। ৩০০ ফিটে মঞ্চ ঘিরে সকাল থেকে রাত চলছে কর্মীদের স্লোগান। আবার অনেকেই রাত কাটাবেন খোলা আকাশের নিচে। তারা বলছেন, যত কষ্টই হোক, তারেক রহমানকে দেখা এবং তার বক্তব্য শোনার কাছে কোনো কিছুরই তুলনা হয় না। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। পটুয়াখালী জেলার দুমকির ইউনুস হাওলাদার ধানের পোশাক পরিহিত অবস্থায় মঙ্গলবারই এসেছেন তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। তবে তার এমন সাজসজ্জা মন কেড়েছে বিএনপির সমর্থক ও কর্মীদের মধ্যেও। তাই তাকে ঘিরে সবাই তুলছেন ছবি। ঈদ কোরবানি আসলো যে আনন্দ হয়, তার চাইতেও আমরা মনে হয় বেশি আনন্দ পাইতেছি। 25 তারিখে আমাদের নেতা আসতেছে, সেই জন্যে আমাদের বিভিন্ন জেলার থেকে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে আছে যে ঢাকা শহরে রওনা দিব। আজকের রাত্রের ভিতরে মনে হয় অনেক নেতাকর্মী চলে আসবো। তারই মতো নুরুল ইসলাম এসেছেন রাজশাহী থেকে। 40 বছর ধরে বিএনপির কর্মী। রাজধানী ঢাকাতে তার কোনো আত্মীয় স্বজন নেই, তাই মঞ্চের সামনেই রাত দিন কাটাবেন। ঢাকাতে তো আমার কেউ নাই বাবা, আমি রাস্তায় তো থাকবো। 23, 24, 25 থাকা তারেক রহমানের সাথে দেখা করবো, মায়েকে ভাষণ দিবে, দুটা কথা শুনবো, শোনার পরে মনটা শান্তি হবে, যাবো। তারেক রহমানের দল আমি আজকে 40 বছর আগে থেকে করি, ওনার বাপ আমল থেকে। এদিকে মিরপুরের বাসিন্দা দীপু খান 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে এসেছেন। বলছেন তার সন্তানরাও পরিচিত হোক বিএনপির সাথে। এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। এই প্রকাশ করার জন্য আজকে আমাদের এই সন্তানদের নিয়ে এসেছি। ভবিষ্যতে যেন এই বিএনপি গভর্নমেন্ট থাকে এবং আমাদের তারেক রহমান দেশকে একটা স্বর্ণের শহর বানাতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত 300 ফিটে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস অপেক্ষা বৃহস্পতিবার দিনের। আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, তারপরেও আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসে। আমি পটুয়াখালী থেকে আসছি। আমরা 2 দিন আগে এখানে এসেছি। এখানে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরবেন। প্রায় 1.5 যুগ পর দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 55 বছরের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় জনসমাগম। প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।